শীতের শুরুতেই যেহেতু বাপের বাড়িতে ছিলাম তাই শ্বশুরবাড়িতে কোনো প্রকার পিঠাই বানানো হয়নি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে রান্না করব গরুর মাংস আর তার সাথে তৈরি করব চিতই পিঠা। তোমাদের কোন কোন অঞ্চলে এই চিতই পিঠাকে কি নামে ডাকে আর তোমরা খেতে কারা কারা পছন্দ করো কমেন্টসে জানিও। দেখো, আমি এখানে খুব সুন্দরভাবে ডো করে নিয়েছি। এখন একটা চিতই পিঠার খোলা বসিয়ে নিয়েছি যাতে পিঠা তৈরি করব। প্রথমে খোলাটাকে খুব সুন্দরভাবে তা দিয়ে গরম করে নিয়েছি। আর এখানে প্রায় শেষই হয়ে গেছে গরুর মাংস রান্না। আজকে ভাবলাম যেহেতু গরুর মাংস রান্না করেছি তাই একটু পিঠা তৈরি করি। গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে। এখানে একটু কালারিং পিঠা তৈরি করার জন্য বিটরুট থেকেই অল্প একটু রস বের করে নিয়ে তা দিয়েই কালারিং পিঠা তৈরি করলাম। তোমরা আবার কেউ মনে করো না এটা ফুড কালার, এটা হচ্ছে বিটরুটের রং। বিটরুট যেহেতু লাল তাই আজকে লাল রঙের পিঠা বানাবো। কালারটা মূলত লাল না, হালকা একটু গোলাপি আভা চলে আসে। চলো দেখা যাক আজকের আমার পিঠাগুলো কেমন হয়েছে। প্রথমে একটা সাদা পিঠা বানিয়ে নিলাম। দেখো, মার্শাল্লাহ, আমার পিঠাটা খুব সুন্দর হয়েছে। সবাই বলে যাবে আজকে আমার পিঠা বানানোটা কেমন হয়েছে। দেখো, এখন একটা বানিয়ে নিলাম গোলাপি। এই গোলাপি রঙের পিঠাটা আর একটা জিনিস দিয়ে বানানো যায়, সেটা হচ্ছে ড্রাগন ফল। ড্রাগন ফলেও সেম একই কালারের পিঠা তৈরি হয়। এক এক করে আমি দুই ধরনেরই বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিলাম, একটা সাদা একটা গোলাপি, একটা সাদা একটা গোলাপি। এই পিঠা বানানোটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। এই চিতই পিঠাগুলো খুবই নরম, মচমচে আর অনেকক্ষণ যাবৎ তুলতুলে থাকে। সাতপতির পিঠাও আমি বানাতে পারি। আজকে যেহেতু অল্প ডো দিয়ে বানিয়েছি তাই সাতপতি পিঠা বানাইনি, শুধু এই বড় চিতই পিঠাগুলোই বানিয়ে নিয়েছি। অন্য একদিন তোমাদের সাথে দুধ চিতই পিঠার রেসিপিটাও শেয়ার করব। আমার আজকের এই পিঠাটা দেখতে কার কার ভালো লেগেছে কমেন্টসে বলে যেও। আর কেই বা আমার মতো এরকম কালারিং পিঠা বানাতে পছন্দ করো তাও কমেন্টসে বলে যেও। গ্রামে নতুন ধান ওঠার পরে এই পিঠাপুলির উৎসবটা নবান্নর উৎসব নামে পরিচিত। সবার বাড়িতেই জামাই ঝি সব আসে এই পিঠার দাওয়াতে। যে যেরকম পিঠা বানাতে পারে ঠিক ওই রকম পিঠা বানিয়েই সবাইকে খাওয়ানো হয়। সবাই মজা করে এই নবান্নর উৎসবটা পালন করি। আজকের পিঠা বানানো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।